আসসালামু আলাইকুম। ডক্টর smartmoneyvideo.com ও ডক্টর consultancy.com ও ডক্টর সেবা.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে। অবশেষে আজকে প্রকাশিত হয়ে গেল প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজের সর্বশেষ তৃতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট ও সর্বশেষ তৃতীয় ওয়েটিং লিস্ট। বুঝতে পারছো? আর কোনো মাইগ্রেশন হবে না, আর কোনো লিস্টও দিবে না, এখানেই সবকিছু খালাস, সবকিছু শেষ। কন্টেন্টটা যদি এখন রাত্রে 1টা বেজে গেছে, তো আজকে 29 এপ্রিল কিন্তু প্রকাশিত হয়েছে সন্ধ্যা 7:30টায়। হ্যাঁ, এখন এসে 30 এপ্রিল হয়ে গেছে, রাত্রে যেতে 1টা বাজে। তো যাই হোক, আজকে আলোচনা করি এই লিস্টে। আমরা দেখলাম যে এই তোমার এই চান্স পেয়েছে প্রায় 200 জন, 192 জন স্টুডেন্টের মতো এমবিবিএস এ নতুনভাবে চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে মেরিট লিস্টে ওয়েটিং থেকে। বুঝতে পারছো? আর মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন ধরো যে 95% স্টুডেন্টদের ঐচ্ছিক মাইগ্রেশন পরিবর্তন হয়নি, আনচেঞ্জ। ইউ মানে আনচেঞ্জ, এমআইজি মানে মাইগ্রেশন পরিবর্তন যাদের হয়েছে, বড় হাতের এম মানে মেরিট, যারা ওয়েটিং থেকে চান্স পেয়েছো। প্রশ্নটা হলো যে ভাই, তাহলে কয় হাজার সিরিয়াল পর্যন্ত গেল অবশেষে? হ্যাঁ, আমি যেটা বলেছিলাম সেটাই। এখন পর্যন্ত আমার জানা মতে 54,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছে, অথবা তোমরা কমেন্ট করবা সর্বশেষ কত হাজার সিরিয়াল পর্যন্ত গিয়েছে। যেহেতু এখানে শত শত স্টুডেন্টদের লিস্ট, তো মনে 53-54,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছে। যারা 55-56,000 সিরিয়াল আছে ওরাও এমবিবিএস পায়নি। বুঝতে পারছো বিষয়টা? এবার তোমরা কমেন্ট করবে কয় হাজার সিরিয়াল পর্যন্ত সর্বশেষ পেয়েছে, তখন এটা সঠিকটা জানতে পারবো। আর ডেন্টালে কয় হাজার পর্যন্ত গেছে? ডেন্টালও অল্প কিছু সংখ্যক সিট ফাঁকা ছিল, এখানে সম্ভবত 75-76,000 সিরিয়াল পর্যন্ত সম্ভবত গিয়েছে। এটাও সঠিকটা তোমরা কমেন্ট করবা কয় হাজার সিরিয়াল পর্যন্ত তোমরা পেয়েছো। এখন প্রশ্নটা হলো যে আর কোনো লিস্ট দিবে না, আর কোনো মাইগ্রেশন হবে না, এটাই এখানে এই 2025-26 সেশনের এখানেই সবকিছু ক্লোজ। বুঝতে পারছো? তো এটা ভর্তি কয় তারিখ পর্যন্ত, কত দিন? অনলি 2 দিন ভর্তি সময়। আজকে অলরেডি ধরো আজকে যেটা রাত্রি 1টা বাজে, তো মানে ভর্তির টাইম হচ্ছে মানে এই মে মাসের 2 তারিখ পর্যন্ত। বুঝতে পারছো? আজকে এপ্রিলের 30 তারিখ, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল আজকে তো বৃহস্পতিবার হয়ে গেছে, আজকে 30 তারিখ, আগামীকাল শুক্রবার 1 তারিখ, পরের দিন শনিবার 2 তারিখ। এই 2 তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট। এরই মধ্যে তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 3 তারিখ থেকে মাইগ্রেশন মানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। মে মাসের 3 তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, 4 তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, 5 তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, তারপর থেকে নিয়মিত ক্লাস চলবে। বুঝতে পারছো বিষয়টা? তোমাদের এই 2 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। যাদের মাইগ্রেশন পরিবর্তন হয়েছে, তোমরা যে কলেজে আগের লিস্ট ছিল, কাগজপত্র, টাকা পয়সা, এখান থেকে সবকিছু নিয়ে অন্য কলেজে ভর্তি হয়ে যেতে হবে 2 তারিখের মধ্যে। যদি ভর্তি না হও তাহলে তোমার ছাত্রত্ব বাতিল, উভয় কলেজ থেকে তোমার ভর্তি বাতিল, তোমাকে ওই যেটাতে মাইগ্রেশন হয়েছে সেটাতে বাধ্যতামূলক যেতে হবে। আর যাদের মেরিট লিস্ট থেকে নাম এসেছে, তোমাদেরও 2 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। কিছু করার নাই, হাতে 2 দিন সময়। শুক্রবারে তো এমনি বন্ধ থাকে, এই বৃহস্পতিবার আর শনিবারের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তারপরেও এখন বিষয়টা হলো ভর্তিতে কি লাগে। আচ্ছা, আনন্দ, নন্দিত, অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা যাদের আমাদের ক্যাম্পাস মনোয়ারা শিকদার মেডিকেল কলেজ যাদের নাম এসেছে, ওদেরকে অভিনন্দন। সেই সাথে শিকদার গ্রুপের জেরি শিকদার ওমেন্স মেডিকেল কলেজে যাদের নাম এসেছে তাদেরকে অভিনন্দন। সেই সাথে শিকদারের একটা ডেন্টাল কলেজ, সেটা হচ্ছে মেন্ডি ডেন্টাল কলেজে যাদের নাম এসেছে ওদেরকেও অভিনন্দন। যে কোনো প্রয়োজনে আমি আসি, হেল্প লাগতে হলে ভর্তি ক্ষেত্রে আমাকে ইনবক্স করবা অথবা কল দিবা, হেল্প করবে ইনশাল্লাহ। মানে তোমাকে যা তোমার সুবিধা হয় সর্বাত্মক হেল্প সুবিধা ইনশাল্লাহ করবো। বুঝতে পারছো? তো যাই হোক, তো 2 তারিখে তুমি ভর্তি কার্যক্রম শেষ করবা, 3 তারিখে তোমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম। সুতরাং এমন প্রস্তুতি নিয়ে যাও যেন একসাথে পরের দিন আবার তুমি একদিনের জন্য বাসায় যাবা, তো তোমার এমন প্রস্তুতি নিয়ে যেতে হবে বাসা থেকে যে একসাথে ভর্তি হয়ে যাবা, ওরিয়েন্টেশন প্রোগ্রামও করবা। তারপরে প্রোগ্রামের পরে হয়তো 2-3-4 দিন সময় পাবা ক্লাস শুরু, মানে 2-3 দিন একটু সময় দিবে ক্লাস শুরু করার জন্য। বুঝতে পারছো? তারপরে ডেন্টালও তোমার এই 2 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তো আসলে এবার এমবিবিএস এ পাস করেছে প্রচুর স্টুডেন্ট, 82,000 স্টুডেন্ট। তার বিধে এবার ভর্তিতে চরম লেভেল একটা চাপ তৈরি হয়েছিল। বুঝতে পারছো? প্রতিযোগিতা তৈরি হয়েছিল, দিন দিন এটা কঠিন হতে থাকবে। গত বছরে 60,000 সিরিয়াল পর্যন্ত গিয়েছে, এবার এটা গিয়েছে এমবিবিএস এ 54,000 সিরিয়াল পর্যন্ত ধরা যায়। বুঝতে পারছো বিষয়টা? তো যাদের নাম আসেনি ওদের এখন কি করণীয়? তোমাদের আর কিছু করার নাই ভাই, আর লিস্টও দিবে না, কোনো কিছু দিবে না। এই যাদের ধরো 192টা সিট ফাঁকা আছে, 192 জনের নাম দিয়েছে, এখান থেকে অনেকেই ভর্তি হতে চাইবে না, অনেকেই হবে না। বুঝতে পারছো? তখন ওই সিটগুলি সারা জীবনের জন্য ফাঁকাই থাকবে, এগুলিতে ভর্তি নিবে না। বুঝতে পারছো বিষয়টা? লিস্টও দিবে না, ভর্তিও নিবে না, ক্লাস শুরু হয়ে যাবে।
তারপরেও এই পরবর্তীতে যদি সিট ফাঁকা টাকা থাকে এগুলি বিভিন্ন সিস্টেম বিভিন্ন লোক টোক দুইটা লিঙ্ক মিডিয়া টিডিয়া দুইটা টুইটা ভর্তি হওয়া যায়, বুঝতে পারছো? কিন্তু সব কলেজে না, যে এগুলিতে সম্ভব ওইগুলিতে এটা সিস্টেম আছে, এটা সমস্যা নেই, এটা পরের হিসাব। কিন্তু সিট ফাঁকা থাকতে হবে, সিট ফাঁকা না থাকলে ধর তোমাকে আর ভর্তি করাবে না, বুঝতে পারছো? আর যাদের নাম এসেছে ভাই কেউ ছাড় দিবে না ভাই, সবাই ভর্তি হয়ে যাবে, বুঝতে পারছো? এটা মনে রাখবা। অনেক কষ্ট করে কলেজ পাইছে, অনেক সংগ্রাম করে, অনেক যুদ্ধ করে কলেজ পাইছে। এরা ধরো যে 192 জন থেকে ধরো যে 170 জনে ভর্তি হয়ে যাবে, বুঝতে পারছো বিষয়? এবার যে কোনো কলেজ হোক না কেন, না ওরা এখন এমবিবিএস ধরতে হবে, এমবিবিএস হালটা ধরতে হলে ডাক্তার হতে হবে। দেখো ভাই, মেডিকেল কলেজ সব কোনো এখানে কোনো ক্যাটাগরি, কোনো বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিভার্সিটি কোনো ওয়েবসাইটে কোনো ক্যাটাগরি নাই। মেডিকেল কলেজ সবগুলি মেডিকেল কলেজ সেরা, সবগুলি মেডিকেল কলেজে লেখাপড়ার মান ভালো, বুঝতে পারছো? কে যে এই যে তোমাদের ফেসবুকে কিছু পণ্ডিত ভাই আপুরা আছে ক্যাটাগরি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি বলতে কোনো কিছু নাই ভাই, তোমার নিজ যোগ্যতায় পড়া পাস করতে হবে। তুমি তুমি যদি না জানো, না তুমি নিজ যোগ্যতায় 60% মার্ক না তুলতে বললে কোনো প্রফেসর স্যার নাম তোমাকে পাস করাবে না, পাস করাবে না, বুঝতে পারছো বিষয়টা? কঠিন আছে, বুঝতে পারছো? এত সহজ না, বুঝতে পারছো? কিন্তু এটা কিছু মেডিকেল কলেজ কি প্রতিষ্ঠার দিক দিয়ে আগে প্রতিষ্ঠিত হয়েছে, বিএমডিসি এর যে লিস্ট আছে স্বাস্থ্য দপ্তরের, কিছু পরে প্রতিষ্ঠিত হয়েছে, কিছু শেষে প্রতিষ্ঠিত হয়েছে, এই হিসাবে একটা কিন্তু লিস্ট আছে। 101 নং থেকে নিয়ে কি 169 নং একটা লিস্ট আছে ওদের, সাল অনুসারে কোন মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া সব মেডিকেল কলেজে লেখাপড়া ভালো, বুঝতে পারছো? কোনোটাতে মন্দ নাই। প্রফেসর সব মেডিকেল কলেজের প্রফেসর সেরা, সব মেডিকেল কলেজের স্টুডেন্টও সেরা, এমনকি নিজ যোগ্যতা পড়ে কিন্তু পাস করে। এখানে না পারলে কখনো কোনো কালো তোমাকে পাস করে না, বুঝতে পারছো? এমনি এমনি তোমার নিজ যোগ্যতা দিয়ে পাস করা লাগে। সুতরাং যে যেটাতে আসছে ভর্তি হয়ে যাও ভাই, কোনো সমস্যা নাই। তাছাড়া এই ক্লাস নিয়ে তো সব কন্টেন্ট দিয়েছি, বই কী কী কিনবা, অ্যাপ্রন কী কী কিনবা, তারপরে আরও কী কী আরেকটা কন্টেন্ট দিব আগামীকাল, যে মানে স্কেলিটন বোনস কঙ্কাল সম্পর্কে একটা দিব, এমবিবিএসে কী কী সমস্যার সম্মুখীন হবা, এমবিবিএসে কী কী ইনস্ট্রুমেন্ট, কী কী ডিভাইস লাগতে পারে, এগুলো নিয়ে 2-3টা কন্টেন্ট দিয়ে এবছরের মধ্যে এগুলি সব খালাস শেষ করে দিব। এখানে ধরো 54,000 থেকে নিয়ে 82,000 স্টুডেন্ট পর্যন্ত কিন্তু আর ভর্তি হতে পারিনি, এমবিবিএস হাল ধরতে পারিনি, কিছু করার নাই ভাই, ওদের ভাগ্য নাই। এমবিবিএস একটা রিজিক, একটা ভাগ্য, একটা নির্ধারণ লাগে, সব কিছু এখানে ইনক্লুডিং লাগে। তারপরেও এই সিট ফাঁকা থাকলে তখন ব্যবস্থা আমি তো আসি, যখন সিস্টেম করা যাবে, বুঝতে পারছো? এগুলি যেমন এগুলি বাংলাদেশে টাকা হলে সব কিছু সম্ভব, এটা মনে রাখবা। আর গতবার যারা পাস করছো ওরা আমাকে ইনবক্স করো, বুঝতে পারছো? ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা। গত বছর যারা এমবিবিএস পরীক্ষা দিয়েছিল কিন্তু পাস করছিল, 40 মার্ক পেয়েছিল গত বছর, বুঝতে পারছো? 2024-25 সেশনে ওরা স্পেশালিভাবে আমাকে একটা ইনবক্স মেসেজ দিয়ে রাখবে, বুঝতে পারছো? যদি হেল্প, যে কোনো হেল্প নিতে চাও তোমাদেরকে উপকার করতে পারবো। তাছাড়া ওদের ভর্তি সমাপ্ত হওয়ার পরে যদি কিছুটা সিট ফাঁকা টাকা থাকে তখন ওইগুলিতে ব্যবস্থা করা সম্ভব, বুঝতে পারছো? টাকা পয়সা খরচ হয়ে এগুলিতে যাও। আর ফরেনার এটা ভাই দেশি প্লাস বিদেশি কোটা মিলেই এই লিস্ট দিয়েছে, এখানে আর কোনো ইয়াটে নেই। এবার বিদেশি ফরেনার স্টুডেন্ট এবার এসেছে তোমার প্রায় 1097 জন, বাংলাদেশ স্টুডেন্ট ওই এই লিস্টে আগে ভর্তি হয়েছিল প্রায় 4046 জনের মতো, এমনকি মেধাগোটার ভর্তি হয়েছে 297 জনের মতো। তো এমবিবিএস এ মোটামুটি সিট পাই ফিল আপ, কিছু করার নাই এবার। আর এখন যাদের নাম এসেছে তোমাদেরকে ভাই কোনো 1 লক্ষ 2 লক্ষ টাকা কোনো হিসাব নাই, কোনো মাইগ্রেশন হিসাব নাই, মেন 60% টাকা 12,74,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে, বুঝতে পারছো? এখন আর কোনো সুযোগ নেই। এবার যাদের নাম এসেছে, যারা ভর্তি হয়েছে সবাই এই 60% টাকা দিয়ে এখন ভর্তি কার্যক্রম শেষ হবে। এখন কোনো 1 লক্ষ 2 লক্ষ টাকা কোনো হিসাব নাই, মেন এই 60% টাকা পে অর্ডার করে তুমি ভর্তি হয়ে তোমার কার্যক্রম তুমি শুরু করে দিবা। এমবিবিএস লাইফে তোমাকে স্বাগতম, আনন্দ, নন্দিত, অভিনন্দন। আইটেমের দুনিয়াতে, প্যারার দুনিয়াতে, আয়নাগরে, জেলখানায়। মেডিকেল ভাই কষ্টের একটা লাইফ, কিন্তু কষ্টের মধ্যে আনন্দগুলি তোমার খুঁজে বের করে নিতে হবে। আমারই কষ্ট না, একটু রেগুলার থাকলে তোমার সব ইজি হয়ে যাবে। তাছাড়া আরেকটা যে বিষয় সেটা হলো যে তোমাদের যারা যারা ভর্তি হয়েছে তোমাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, খুলেছি। অলরেডি একদিনেই যুক্ত হয়ে গেছে 250-এর উপরে স্টুডেন্ট। এই ভিডিওর কমেন্ট বক্সে এমনকি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকবে। যারা এমবিবিএস ভর্তি হয়েছে, বিডিএস ভর্তি হয়েছে তারাই গ্রুপে জয়েন হবা। নন মেডিকেল যারা আছে ভর্তি হন ওরা কিন্তু যুক্ত হয় না, বুঝতে পারছো? আর যাদের যাদের আমার কলেজে আসছে মনোহর শিকদার মেডিকেল কলেজ, হেল্প লাগলে নক দিতে পারো, কল দিতে পারো, মেসেজ দিতে পারো, হেল্প করবো না সর্বদিক দিয়েই, যে কোনোভাবে যে তোমার সুবিধা হবে। এমনকি জেরে শিকদারে যাদের আসছে, মেন্ডিতে যাদের আসছে, আরও অন্যান্য গুলিতে যাদের আসছে হেল্প করবো না, সিটি রেন্টা কলেজও। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাদের মেডিকেল অনেক হয়রানিতে ছিলাম, হতাশায় ছিলাম, দীর্ঘ এই 3-4টা মাস তোমাদের সঙ্গী হিসেবে আমি ছিলাম, অনেক হেল্প করেছি ভাই। এরকম কন্টেন্ট ইউটিউব দুনিয়াতে কেউ তৈরি করে না, করবেও না, এগুলি জানেও না, এগুলি এত গুছে টুসে বলতেও পারবে না ভাই। আল্লাহ তাআলা সেই দক্ষতা, সেই জ্ঞান, সেই কি একটা মানে ইয়া দিয়েছে বিধে কিন্তু এগুলি বুঝাইতে পারি তোমাদেরকে। এমনকি তোমরা অনেক উপকৃত হয়েছে দীর্ঘ এই 3-4টা মাস।
এমনকি আমার কথা মোটামুটি অনেকেই মিলে, বেশিরভাগ কথা কিন্তু যা যা বলেছি সেগুলি মিলেছে। আর এমবিবিএস এ চান্স হয়নি, এখন তুমি ডক্টর হতে চাও, ঠিক বাংলাদেশে বিদেশিরা যেরকম 45% সিট আছে বিদেশের জন্য বরাদ্দ, ঠিক সেভাবে তোমার জন্য কি বিদেশিরা তো বাংলাদেশে এসে ভর্তি 40 থেকে 45 লক্ষ টাকা খরচ হয় শুধু ভর্তির টাকায়। তোমাদের জন্য বিদেশ অ্যাব্রোডও কিন্তু তোমাদের বাংলাদেশের জন্য সিট বরাদ্দ আছে সরকারি এমনকি বেসরকারি মেডিকেল কলেজে। চাইলে আমার কনসালটেন্সি আছে, ডক্টর কনসালটেন্সির মাধ্যমে তোমাকে কি অ্যাব্রোডে পাঠাতে পারবো, কোনো সমস্যা নাই, বুঝছো? যদি তোমার একান্তই আগ্রহ থাকে ডক্টর হওয়ার, নামের আগে ডক্টর লেখা, এমনকি ডক্টর লেখার পরে বাংলাদেশে এসে তুমি বিসিএস এফসিপিএস দিয়ে কিন্তু একটা ভালো ক্যারিয়ার করতে পারো, বুঝতে পারছো বিষয়টা? কিন্তু ওই অ্যাব্রোডে যাওয়ার ক্ষেত্রে যারা আছে বিভিন্ন কনসালটেন্সি, বিভিন্ন ভাই ব্রাদার, এটা কিন্তু 90% প্রতারণার শিকার হয়ে যায়, বুঝতে পারছো? বিশেষ করে বাটপার থাকে, বুঝতে পারছো ভাই? তো আমি বিগত বছরগুলিতে গত 23 সালে 2টা মেয়েকে পাঠিয়েছি অ্যাব্রোডে, এমনকি গত বছর পাঠিয়েছি, এবারও কয়েকটা ফাইল আমার হাতে এসেছে, ওদের কার্যক্রম করতেছি আলহামদুলিল্লাহ। অ্যাব্রোডে ওদেরকে পাঠাবো, ওরা যে দেশে চাই সে দেশেই। তো আমার কনসালটেন্সির মাধ্যমে যেতে পারো, সমস্যা নাই। আর আমার তো লাইসেন্সধারী কনসালটেন্সি, তো আমি হেল্প করতে পারবো যারা অ্যাব্রোডে যেতে চাও। আর বাংলাদেশে যারা সেকেন্ড টাইমার গত বছর পরীক্ষা দিয়েছিল পাশ আছে, ওরা ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ দিও, হেল্প করবো না। আর এবার যদি সিট ফাঁকা থাকে তখন হেল্প করতে পারবো, কিন্তু সিট ফাঁকা থাকতে হবে। সিট ফাঁকা না থাকলে তোমাকে আর ভাই এই সিট তৈরি করে ভর্তির কোনো সিস্টেম নাই, বুঝতে পারছো? আর কোনো লিস্ট দিবে না, আর কোনো মাইগ্রেশন দিবে না, কোনো কিছু দিবে না, বুঝতে পারছো? খালাস, সেখানে সব কিছু ওকে। আর অ্যাব্রোডে যারা যেতে চাও আমি তো আছি, সর্বোচ্চ হেল্প করতে পারবো, যে কোনো ধরনের ঝামেলাহীনভাবে আমি A to Z সব কিছু করবো। মানে ভিসা থেকে নিয়ে ওই অ্যাপ্রুভাল, ওই ইউনিভার্সিটি থেকে মেডিকেল কলেজ থেকে অ্যাপ্রুভাল লেটার, সব কিছু A to Z আমি প্রসিডিউর করবো, বুঝতে? বিমানের টিকিট কাটা থেকে নিয়ে সব কিছু সুন্দরভাবে আমি প্রসিডিউর করে দেবো। যাদের একান্তই আগ্রহ হয় ডক্টর হওয়ার, শুধু ওরাই, বুঝতে পারছো? জোর জবরদস্তি কোনো নাই, যদি তোমার মন চাই তুমি যাবা, না চাইলে নাই। তবে ভাই বাংলাদেশের এমবিবিএস সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো, এমনকি সবচেয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা এমবিবিএস ডিগ্রি, বুঝতে পারছো? বাংলাদেশ হচ্ছে ব্রিটিশ কারিকুলামের আন্ডারে, কিন্তু বাইরের দেশগুলিতে হচ্ছে আবার কি ইউরোপিয়ান কারিকুলাম আন্ডারে থাকে, ওইগুলিতে এমন আইটেম টাইটেম থাকে না, ওইগুলিতে অন্য সিস্টেমে থাকে। কিন্তু মোটামুটি এমবিবিএস তো এমবিবিএসই, কিন্তু আর কি তোমার ডাক্তার হতে চাইলে নামের আগে ডাক্তার টাইটেলটা লিখতে চাইলে তুমি এটা করতে পারো, তখন যদি ভালো আগ্রহ থাকে। এই বিদেশে যারা স্টুডেন্টরা যায় বেশিরভাগ প্রতারণার শিকার হয়ে যায়, বিভিন্ন ওই ফেসবুক আছে, ইয়াটি আছে, ইনবক্সে আসো, মেসেজ করো, এটা বিভিন্ন অনেকেই মেসেজ দিছে যে প্রতারণার শিকার হয়েছে, ওই দেশে পড়তেছে হতেছে, কিন্তু ওরা বাংলাদেশ থেকে প্রতারণার শিকার হয়ে যায়, বুঝতেছে? এইভাবে যাবা না, ভালো সৎ অনেস্ট কনসালটেন্সি দিয়ে যাবা, ওদের হাতে তুমি বন্দি থাকবে, এমনকি সব সমস্যা ওরাই সমাধান করবে, এমনকি সব যাচাই বাছাই করে যাবা, বুঝতে পারছো? ভালো একটা ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজগুলিতে যাবা, বুঝতে পারছো? আর বিদেশগুলিতে একটু সুবিধা আছে, কিস্তি সুবিধা আছে, ভর্তির সময় একসাথে এত টাকা দেওয়া লাগে না, এই 5-6 লক্ষ টাকা দিলে বাকি টাকা তোমার বসে বসে কিস্তি আকারে দিতে পারবা, টিউশন ফি কিস্তি আকারে দিতে পারবা, এটা একটা সুবিধা। আর বাংলাদেশ এমবিবিএস সাথে কোনো তুলনা হয় না, বাংলাদেশের সেরা, বুঝতে পারছো বিষয়টা? এবার যাই করো না কেউ না, বাংলাদেশের সেরা, বুঝতে পারছো? আর এখন তোমার তো অপশন নাই, কিছু করার নাই। বিদেশিদের জন্য বাংলাদেশে যেভাবে সিট বরাদ্দ আছে, ঠিক সেভাবে তোমাদের জন্য কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু বিদেশ সিট বরাদ্দ আছে, বুঝতে পারছো বিষয়টা? যাই হোক, আর এবছর জন্য এখানেই ভর্তির নোটিশ লিস্ট দেওয়া কার্যক্রম এখানেই বন্ধ। আমি 10-17 কোটা নিয়ে একটা কন্টেন্ট দিয়েছি, নতুনভাবে 25 জন এমবিবিএস এমনকি বিডিএসে 35 জন চান্স পেয়েছো। তোমাদের সাথে ছিলাম, অনেক আশা করি অনেক তো এই তথ্য দিয়েছি, হেল্প করেছি। যাদের চান্স হয়নি মন খারাপের কিছু না, এটা হচ্ছে ভাই একটা রিজিক, একটা ভাগ্য। এটা সৃষ্টিকতা না চাইলে কোনোভাবেই সম্ভব না, আর সৃষ্টিকতা চাইলে যে কোনোভাবে, যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো সিস্টেমে, যে কোনো লিঙ্কে, যে কোনো মিডিয়াই সম্ভব, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর বিশেষ করে মনোহর একটা মেডিকেল কলেজে যাদের নাম এসেছে আমাকে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, এখানে অ্যাড করবো, এমনকি যে কোনো হেল্প লাগলে ভর্তি করতে আমি তো আসি, হেল্প করতে পারবো, কোনো সমস্যা নাই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।